হিজলে কমিটির সভাপতি দেখতে পাচ্ছেন আপনারা, তো উদুর খানকে। আমার অনুভূতি অনেক ভালো। বরিশাল থেকে আমাকে যে এইরকম একটা হাফ লেডিস অ্যাওয়ার্ড দিয়েছে, আমি কখনোই এটা অনুভূতি অনেক ভালো। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত আজকের হাফ লেডিস অ্যাওয়ার্ড 2025। আমাদের সাথে উপস্থিত আছে বাংলাদেশের হিজলে কমিটির সভাপতি দেখতে পাচ্ছেন আপনারা। তো এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর পরিবেশ সবকিছু তুলে ধরছে এই কন্টেন্ট ক্রিয়েটররা বা বড় বড় সেলিব্রিটিরা। তো আমাদের এই হাফ লেডিস অ্যাওয়ার্ড 2025-এ আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে বাংলাদেশের 2জন হাফ লেডিসকে সিলেক্ট করেছি, তার ভিতরে একজন হয়েছে ঢাকার, একজন হয়েছে বরিশালের। তো এই 2জনকে সম্মান পুরস্কার করবেন, তাদের জন্য অ্যাওয়ার্ড আছে। এই হাফ লেডিস অ্যাওয়ার্ড 2025-এ 2জন সেলিব্রিটিকে অ্যাওয়ার্ড তুলে দেবে আমাদের হিজলা কমিটির সভাপতি জাংজুং ভাই। আমরা প্রথমেই ডেকে নিচ্ছি ঢাকার সবথেকে বড় হাফ লেডিস সুদুর খানকে। হিজলা কমিটির সভাপতি ভাইকে বলতে চাচ্ছি যে সে যেন অ্যাওয়ার্ডটা সুদুর খান ভাইকে তুলে দেয়। তো সুদুর ভাই, আপনার অনুভূতি কেমন যে আপনি এইখানে অ্যাওয়ার্ডটা পেলেন? আমি ঢাকা শহরকে রিপ্রেজেন্ট করেছি, পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, আর আমি চাই আমার এই রিপ্রেজেন্টটা পুরো মানে বিশ্বে ছড়াই দিতে। তো অ্যাওয়ার্ড পাই আমার খুবই ভালো লাগতেছে, ধন্যবাদ। আপনারা সকলেই দেখেছেন যে ঢাকার হাফ লেডিসকে আমাদের হিজলা কমিটির সভাপতি ভাই অ্যাওয়ার্ড তুলে দিল। এখন আমরা ডেকে নেব আমাদের বরিশালের নাম করা হাফ লেডিস রিনা মাহমুদকে। তো রিনা মাহমুদকে মঞ্চে আসার জন্য স্বাগত জানানো হচ্ছে। তো রিনা মাহমুদকে অ্যাওয়ার্ড তুলে দেবে হিজলা কমিটির সভাপতি। তো সবাই করতালি দিয়ে স্বাগত জানান, করতালি। তো বরিশাল থেকে আপনি যে এই হাফ লেডিস অ্যাওয়ার্ড পেলেন, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি অনেক ভালো। বরিশাল থেকে আমাকে যে এইরকম একটা হাফ লেডিস অ্যাওয়ার্ড দিয়েছে, আমি কখনোই এটাকে ভাবিনি। দেন আমাকে বরিশাল কন্টেন্ট ক্রিয়েটর আমাকে সবাই চেনে, কিন্তু এখন আর আমাকে ভালো করে চেনে। আচ্ছা রিনা মাহমুদ, আপনি আপনার মঞ্চে গিয়ে বসুন, মানে আপনার আসনে বসুন। আমরা আচ্ছা ঠিক আছে, জি আপনার আসনে গিয়ে বসুন। তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা যেন এভাবে আরো বড় বড় সেলিব্রিটিকে ধরে এরকম ভাবে অ্যাওয়ার্ড দিতে পারি, আপনারা সেই দোয়া করবেন যাতে এই মঞ্চটা আগামীতে আরো বড় হয়, সেই দোয়াটা করবেন। এই নিয়ে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আপনি যে এই হাফ লেডিসের অ্যাওয়ার্ডটা পেলেন, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি খুবই ভালো। আমি ঢাকা থেকে হাফ লেডিস অ্যাওয়ার্ডটা যে পাইছি, আমার মানে খুবই ভালো লাগতেছে। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট ভালো লাগতেছে। আশা করি আর পরে দেখা হবে। আপনি যে বরিশাল থেকে যে হাফ লেডিস অ্যাওয়ার্ডটা পেলেন, আপনার অনুভূতি কেমন? আমি হাফ লেডিস অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি অনেক অনুভূতি প্রকাশ করছি, এবং বরিশালের আমি যে লোকজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের মুখ উজ্জ্বল করেছি, এবং আশা করি আমি ভবিষ্যতে আরো অ্যাওয়ার্ড আমাকে দিবে এবং